নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি উত্তর কলকাতা বা বাগবাজারের মতো তৈরি করে দেখাবো মাছের কচুরি। আর তার সাথে থাকবে ঝাল ঝাল আলুর এরকম একটা সুন্দর তরকারি। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, একটুও কিন্তু স্কিপ করবেন না, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি 3টে কাতলা মাছ নিয়ে নিয়েছি। যদি পেটি নিতে হয় একটু বেশি ভালো হয়, আমার কাছে 2টো পেটি আর একটা গাদা ছিল, আমি নিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি একদম জল। জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার সব মাছগুলিকে দিয়ে একটু সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু জোর দেওয়া থাকবে। দেখুন একদম কিন্তু ফুটে উঠেছে আর জলটাও কিন্তু কমে গেছে। এবারে মাছগুলিকে সব তুলে নিলাম। এবার আমি এই মাছগুলিকে ছাড়িয়ে নেব। আর যেহেতু পেটির মাছটা ছাড়াতে একটু সুবিধা হয়, যাই হোক গাদার মাছটাও কিন্তু অসুবিধে হয়নি, সিদ্ধ করাও হয়েছিল। এই মাছের কচুরি কিন্তু আমরা দোকানে গিয়ে অনেক টাকা দিয়ে কিনে খাই, কিন্তু বাড়িতে যদি আপনারা এরকমভাবে মাছের কচুরি তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু অনেকগুলি মাছের কচুরিও খেতে পারবেন আর বেশ বাড়িতে বসে খাওয়াটাও ভালোভাবে জমে যাবে। তাই জন্য আমার মতো কিন্তু আজই বাড়িতে তৈরি করে ফেলুন। একদম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, পারফেক্টভাবে আমি করে দেখিয়েছি। এবার সমস্ত কাটাগুলিকে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। ছালটা কিন্তু আমি নেব না বন্ধুরা, যদি মনে হয় আপনাদের ছালটা নেবেন সেক্ষেত্রে নিতে পারেন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণটা ছাড়ানো হয়ে গেছে আর একটুও কিন্তু কাটা নেই, সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটি তাওয়া, আর তাওয়ার মধ্যে দিয়ে দেব 7 টেবিলস্পুন মতো সর্ষের তেল। যতটা আপনাদের মাছের পরিমাণ ঠিক ততটা কিন্তু তেল নেবেন, আর বেশি তেল নেওয়ার এখানে কিন্তু দরকার নেই। যাই হোক, এইরকম তেল নিয়ে যখন তেলটা বেশ ভালো গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ডুমো করে রাখা 2টি পেঁয়াজ আমি ডুমো করে নিয়েছি। ডুমো করলেই হবে, দরকার নেই বেশি জিরি কাটবার, এইভাবেই কাটবেন, বেশ ভালো লাগবে। তাহলে বেশ ভালো করে কিন্তু আমি গোলাপি করে ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে টিপস সহ, একটুও কিন্তু ভেঙে যাবে না বা কোনো রকম শক্ত হয়ে যাবে না, একদম তৈরি করে আমি দেখিয়েছি, সম্পূর্ণটা দেখবেন। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 4 চামচের মতো। এখানে 4 চামচ মানে চায়ের চামচের 4 চামচ দিয়েছি, আর বড় চামচের 2 চামচ মতো। এখানে 8টা রসুন আর 2 ইঞ্চি মতো আদাকে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার আদা রসুন একটুখানি কাঁচা গন্ধ চলে যেতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা যে যার মতো বুঝে দেবেন, আপনাদের যতটা পরিমাণ। আর দিয়ে দেব কিন্তু অবশ্যই এখানে দেবেন 2 চামচ বেসন। বেসনটা কোনো রোস্টেড করে দিতে হবে না, এমনি কাঁচাই দেবেন, তাহলেই হলো। 8 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 8 চামচ ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে কিন্তু এই মশলার সঙ্গে বেসনটাকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে নেবেন। ওই 1 মিনিটের মধ্যেও ভাজলেই, একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন ভাজা ভাজা একটু করে নিয়েছি। এবার বেছে রাখা যে মাছটা ছিল, কাটা বেছে রাখা, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব। এই মাছটা মেশানো কিন্তু একটুখানি শক্ত আছে, একটু ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন। আর মাছের গায়ে কিন্তু একটু জল থাকবে, একদমই কিন্তু জল দেবেন না, বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবেন। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। না হলে কিন্তু মাছের একটা গন্ধ থেকে যায়, সেই গন্ধটা কিন্তু একটুও থাকবে না। দেখুন অলরেডি কিন্তু তাওয়ার গা থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে মাছটা। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে অনবরত নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমি করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখুন লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার আমি এটাকে দেখুন একদম গা ছেড়ে দিয়েছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন তাওয়া থেকে গা ছেড়ে দিয়েছে। এই সময় বুঝে নেবেন যে আপনাদের মাছের এই যে পুরটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিকঠাক মতো করে আপনারা পুরটা তৈরি করে ফেলেছেন।
এবার আমি ঠান্ডা করবার জন্য একটা জায়গাতে আমি রেখে দিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়। পুরটা তৈরি করে ফেলেছি। এবার আমি কি করে আলুর তরকারি করি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 80% মতো সেদ্ধ করা আলু আমি নিয়ে নিয়েছি, আর এটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডুমো ডুমো করেই দেয় ওই তরকারিটা, আমি এইভাবেই কেটেছি। সর্ষের তেল দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো, আর গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট। এইটা দিতে কিন্তু টেস্টের ভালো হয়, আর এখানে কিন্তু একদমই পেঁয়াজ দেবেন না, এই পেস্টটা দিলেই কিন্তু হবে এই রান্নাটায়। এবারে কাঁচা মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি আলুগুলিকে দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলার সঙ্গে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম গরম মশলা এখানে 1/2 চামচ মতো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন বেশ মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর কাঁচা গন্ধটাও মশলার চলে যাবে। এবারে আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। জল কিন্তু এখানে বেশি দেবেন না, তার কারণ এই রেসিপিটা কিন্তু ঘন ঘন মাখো মাখো হয়। এই রেসিপিটা একদমই কিন্তু ঝোল ঝোল হয় না আলুর তরকারিটা, সেই জন্য এইভাবে করেছি। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে করবেন অবশ্যই। এবারে আমি চাপা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিয়েছি। 5 থেকে 7 মিনিট বাদে আমি ফিরে এলাম। 7 মিনিট বাদে ফিরে এসে আমি দেখে নিচ্ছি একদম কিন্তু আলুগুলো সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেছে, আর সেটা আমি একটু চেক করে নিয়েছি। এই যে চেক করে নিলাম, দেখছেন এইরকম অবস্থাতে কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন, এটা একটু খেলে মুখেতে বেশ ভালো লাগবে পড়লে, তাই দিলাম। আর ধনেপাতা কুচি, অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন, এটা টেস্ট ভীষণ ভালো হয়। এবারে আমি কিন্তু এটা নামিয়ে সাইডে রেখে দেব, ততক্ষণ এটা একটু ঠান্ডা হয়ে যাক। এবার আমি ময়দাটা মেখে নিই। ময়দা মাখা আপনারা সবাই জানেন, তবুও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে নুন আর সাদা তেল, আর তেলটার সঙ্গে সাদা তেলের সঙ্গে নুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এইরকম দলা দলা যখন পাকিয়ে আসছে, তার মানে জানবেন ময়ানটা দেওয়া কিন্তু ঠিক হয়েছে। এবারে আমি একটু কুসুম গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। সবাই কিন্তু ময়দা মাখতে আপনারা জানেন, তাই আমি আর দেখালাম না সম্পূর্ণটা। এভাবে ময়দাটা আমি দেখুন মেখে নিয়েছি, নিয়ে লেচিও করে নিয়েছি। অবশ্যই লেচিগুলো কিন্তু দেখুন একটু বড় বড় করতে হবে, একদমই ছোট ছোট লেচি করবেন না, যেহেতু কচুরি আর লুচি নয়, লুচির থেকে কিন্তু একটু ডাবল করতে হবে। এবারে আমি সম্পূর্ণ পুরটা পুড়ে নিচ্ছি। প্রথমে গোল বাটির মতো একটা করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবারে দেখুন একটা এখানে পুটলি টাইপের করে নিচ্ছি। আপনারা সবাই এটা পারেন যদিও, তবুও আমি আমার মতো তৈরি করে দেখাচ্ছি। অনেকে কিন্তু এটা জানে না আর খুলে যায় মুখটা, কিন্তু আমার একদমই কচুরিগুলো খোলেনি মুখটা, আর একটুও কিন্তু ফেটে যায়নি। আবারও আমি করে দেখাচ্ছি, একটু বড় করে কিন্তু বাটিটা করে নেবেন। আর ভেতরটা কিন্তু দেখছেন একদমই কিন্তু বড় সাইজটা হয়েছে। আর দেখুন একদম মুখটা দেখুন কিভাবে আমি জুটছি, একদম ঠুলি মতো করে। এইভাবে কিন্তু সবকটি আমি গড়ে নেব। দেখুন আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। এবারে আমি করে রেখে দিলাম, সবকটা পুরো ভরে রাখা হয়ে গেছে বেশ কিছুটা। এবার আপনাদের কাছে আমি বেলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু ফাটবে না, আর ভীষণ সুন্দর হয়েছিল, ফুলেও ছিল খুব ভালো মতো। সবই আপনারা দেখতে পাবেন। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। দেখুন কি সুন্দর ফুলে বেলে নিচ্ছি, আর একটুও কিন্তু ফেটে যাচ্ছে না। আমি কিন্তু চাপ দিয়ে বেলে নিচ্ছি, সেটা লক্ষ্য করে আপনারা দেখতেও পারেন। আমার এটাই সুবিধে হলো, আমি একটু ময়দা দিয়ে বেললাম, আর আপনাদের যদি মনে হয় সাদা তেল দিয়ে বেলবেন আপনারা সেক্ষেত্রে তাও বেলতে পারেন। দুটো বেলে আপনাদের কাছে দেখিয়ে দিলাম। এবার আমি অলরেডি সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটু ডুবো তেলে এটা ভাজতে হয়। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, তখন একে একে কচুরিগুলিকে দিয়ে আমি কিন্তু ভেজে নেব।
এই যে দিয়ে দিচ্ছি। এবার একটু প্রেস করে দেবেন ওপর থেকে, তাহলে কি হয় কচুরিটা ফুলে যাবে। দেখুন কি সুন্দর ফুলে যাবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেল কচুরিটা। ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে। তারা চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব যেন করে দেয়। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তৈরি করে ফেললাম দুর্দান্ত স্বাদের মাছের কচুরি রেসিপি। আর তার সাথে করে ফেললাম ঝাল ঝাল আলুর তরকারি। সবাই কিন্তু আমার মতো বাড়িতে আপনারা তৈরি করবেন। এবার আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে একটুও কিন্তু আমার পুর বেরিয়ে যায়নি কচুরি থেকে, আর কতটা নরম আর কতটা পুরে ঠাসা হয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ দিকটা কিন্তু পুরটা গেছে। দেখুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অন্তত একটা প্লিজ লাইক সবাই করবেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।